হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি এতদিন খুব ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে কালকে থেকে শরীরটা খুবই খারাপ। দেখতেই পাচ্ছ তোমরা, আমি বিছানা থেকে ব্লগটা শুরু করছি। তো হঠাৎ করে কালকে রাত্রি থেকে শরীরটা খুবই প্রচণ্ড খারাপ হচ্ছে, জানি না কী জন্য। তো শরীরটা খুব দুর্বল। তো দেখো তোমরা আজকের দিনটা আমার কি করে যায়। উঠেছি অনেকক্ষণ আগেই, এখন বাজে প্রায় 9:30 মতন হবে। উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে ব্রাশ ট্রাশ করে টিফিন করলাম। বর দিল টিফিন বানিয়ে, টিফিন করলাম। টিফিন করে তো ও চলে গেল বাজারে, আর আমি তো শুয়ে আছি, রান্নাবান্না করিনি এখনও। মানে বিছানা থেকে মাথাটা উঠাতে পারছি না, বুঝতে পারছো তোমরা। আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ। তো বর চলে আসলো ঘরে। একবার তো গিয়েছিল বাজারে, আবার আসলো ঘরে। এসে বললো চলো না ডক্টরের কাছ থেকে আসি, ডাক্তারটা দেখিয়ে আসি। তো আর ওইদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে। বৃষ্টির মধ্যে ও আমাকে নিয়ে চললো হসপিটাল। তো যাচ্ছি হচ্ছে আমরা ধর্মনগর হসপিটাল। তো এসে পড়েছি ধর্মনগর হসপিটাল। এসে দেখো অপেক্ষা করছি ডক্টরের জন্য। দেখো প্রচণ্ড ভিড় এখানে। তো অপেক্ষা করছি ডক্টরের জন্য। ডক্টর আসলে দেখাবো, দেখিয়ে দেখি কি বলে। আর আমি এখানে বসতে বসতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে একদম ভালো লাগছে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা, শরীরটা একদম ভালো লাগছে না। এখানে বসে আছি ডক্টরের জন্য। ডাক্তার দেখিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে সংসারের কাজে লেগে পড়লাম, কারণ এটা তো আমার করতেই হবে, কারণ আমার পেছনে তো আর কেউ নেই, কে করবে। ঠিক আছে, তো কিছু রান্না করে গিয়েছিলাম, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ঘরটর মুছে চলে এলাম রান্নাঘরে। কালকের বাসনগুলো ধুয়েছিলাম, আর সকালে যে চাটা খেয়েছিলাম এগুলি বেরিয়েছিল, এগুলি ধুলাম। ধুয়ে বাসন টাসন মানে গুছিয়ে রেখে তারপর চলে গেলাম ঝাড়ু দিতে। তো এবার বারান্দা ঝাড়ু দিচ্ছি। তো দেখো মানে যারা গরিব, যাদের মাটির ঘর দেওয়া, তাদের কত কষ্ট। সকালে রাত্রে বৃষ্টি দিয়েছে, আর বৃষ্টির জন্য দেখো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আজকে আমার শরীরটা ভালো না, তাই আর লেপা মোছা করিনি। ঠিক আছে, শুধু ঝাড়ুটা দিলাম। আর দেখো ওইদিকে সকালে দিচ্ছে বৃষ্টি, আর এখন দেখো কি রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। এই রোদের মধ্যে ঝাড়ু তো দিতেই হবে, কারণ অনেক পাতা পড়েছে, জাবড়া হয়েছে। এগুলো তো পরিষ্কার না করলে কে পরিষ্কার করবে। ঠিক আছে, আমি তো একাই, আমি করতে হয়। সত্যি মানে এত কষ্ট, সত্যি কেউ বুঝে না আমার কষ্টটা। বড় বুঝে না, কোনো সময় বুঝে, বেশিরভাগ সময়ই বুঝে না। অত পারতো, একটু হেল্প করতো, কিন্তু না, চলে গেল বাজারে। ঝাড়ু দিয়ে চলে এলাম কাপড় ধুতে, কারণ একটি কাপড় ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে রেখেছিল। তো আমি ধুতে এলাম কাপড় টাপড় ধুয়ে স্নান করে তারপর চলে যাব ঘরে। ঠিক আছে, সত্যি আমার প্রচণ্ড কষ্ট, আমার কষ্টটা সবাই বুঝে না। তোমরা যারা আমার পরিবার আছো, তোমরা তো দেখো কন্টিনিউ ভিডিওটা। যারা সব সময় দেখো তারা একমাত্র বুঝতে পারবে আমার কত কষ্ট। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। দেখো ফ্রেন্ডস, শরীর অসুস্থ, তারপরেও আমার বেরোনো বন্ধ নেই। মানে যে কোনো মুহূর্তেই থাকুক না কেন, মানে কাজ হলে বেরোতেই হবে। তো দেখো প্রচণ্ড রৌদ্র, সকালবেলা দিয়েছি বৃষ্টি, আর এখন দিচ্ছে প্রচণ্ড রৌদ্র। বিকাল বাজে প্রায় 4টের মতন হবে। ঠিক আছে, শরীরটাও কিন্তু ভালো না। সবেমাত্র ডাক্তার দেখিয়ে আসলাম, কিন্তু এমন একটা মিটিং পড়লো, আমাকে অ্যাটেন্ড করতেই হচ্ছে। তো দেখো ছাতা হাতে নিয়ে ঠাটা রোদের মধ্যে বেরিয়ে পড়লাম মিটিংয়ে। কি করব বলো, যেটা উপরে পড়ে সেটা মানে মানিয়ে নিতে হয়। ঠিক আছে, আর আমি এমন একটা ফ্যামিলিতে আছি, মানে সব কিছু মানিয়ে নিতে নিজের দিকে যে একটু দেখবো, বা নিজের যে একটু খেয়াল রাখবো,
তার হয়ে ওঠে না, মানে সব মেনটেন করতে করতে আমার দিনটা চলে যায়। ঠিক আছে, দেখো আমি মিটিংয়ে যাই। তো ফ্রেন্ডস, আমার মিটিং শেষ, এবার চলে যাচ্ছি বাড়িতে। তো খুব সুন্দর একটা জায়গা, ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার বাড়ির পাশেই, আমাদের বাড়ির পাশেই জায়গাটা। তো ওইদিকে আমার একদম আসা হয় না, বাড়ির পাশে কিন্তু আসা হয় না একদমই। আর যখন আসছি তো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাড়ি আমি চলে যাচ্ছি, যাওয়ার পথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি লম্বা করব না, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা। তো এখানেই ইন করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। যারা তো আমার সঙ্গে পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কন্টিনিউ করো। ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।